খুব সুন্দর। যারা এই ভিডিওটা শুনবেন এবং প্রত্যেকে এই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো খুব সুন্দর একটা বিষয় নিয়ে আসছি, তো সেটা হচ্ছে মথি 8 অধ্যায় 23 থেকে 27 যে বাক্যটা আমরা শুনবো এবং परमेश्वर বোঝাবে। তো শুনবো অনেকে, তো প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা প্রত্যেকে শুনবেন, অবশ্যই এখান থেকে আপনি আশীর্বাদ লাভ করবেন। তো আসি এখন। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো সমুদ্র ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। আর তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগায়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হল। আর সে ব্যক্তি আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্র যে ইহার কথা মানে? অর্থাৎ যিশু যে নৌকায় ছিল সেই নৌকার মধ্যে তার শিষ্যরা ছিল, এবং যিনি সারা দিন সারা রাত সুসমাচার প্রচার করে তিনি একসময় ক্লান্ত হয়ে গেছেন। তো কেউ কি করেছেন না, তিনি একটু শুয়ে পড়েছেন আর কি ঘুমিয়ে গেছে। তো এমন সময় কি আসলো যে ঝড় বৃষ্টি আসলো, আর তার শিষ্যরা নিজেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করলো, তারা তারা কোনো মতেই তারা রক্ষা করতে পারলো না। কিন্তু তারা অবশেষে যিশুকে বলল, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তার শিষ্যরা তখন যিশুকে ডাকছে, হে প্রভু, আমরা মারা পড়লাম, আপনি আমাদেরকে বাঁচান। অর্থাৎ তার শিষ্য এটা বলতে চাইছে। তখন যিশু বলেন, হে অল্প বিশ্বাসী, কেন ভীরু হও? তো আমরা ভীরু হয়ে যাই, আমরা ঈশ্বরকে বিশ্বস্ত রাখতে পারি না। যিশু যে নৌকায় আছেন, অর্থাৎ আমাদের জীবনে যখন যিশু থাকে তখনও আমাদের জীবন টলমল করে ওই নৌকার মতো। যিশু যে নৌকা ছিল সেই নৌকা টলমল করছিল, ঝড় এসেছিল, কিন্তু সেই ঝড় সেই শিষ্যগুলোকে বা সেই যিশুকে কিছু করতে পারেনি। কারণ সেই নৌকায় কে ছিল না, স্বয়ং যিশু পৌঁছছিল। তাই ওই নৌকাকে কেউ হেলাতে পারেনি, কোনো কিছু ক্ষতি করতে পারেনি। তো আপনি যখন যিশুকে বিশ্বাস করছেন, তো আপনিও যিশুর নৌকায় আছেন। আপনি যখন থেকে যিশুকে বিশ্বাস করছেন, যিশু আপনার মধ্যে রয়েছে, আপনি যিশুকে নিয়ে চলছেন, তো যিশু আপনার মধ্যে আছে, আর আপনি যিশুর নৌকায় আছেন। আর সেই নৌকা অবশ্যই কখনো টলমল করবে, কখনো হাওয়া পেয়ে কাঁপবে, কিন্তু সেই নৌকা কখনোই কিছু করতে পারবে না, কারণ ওই নৌকা যিশু আছে। আপনার জীবনে ঝড় আসবে, বিভিন্ন ধরনের ঝড় আসবে, কিন্তু ওই ঝড় আপনাকে কিছু করতে পারবে না। অর্থদিক থেকে হতে পারে, শারীরিক দিক থেকে হতে পারে, অভাব দিক থেকে, যে কোনো দিক থেকে আপনার জীবনে ঝড় আসতে পারে। যখন যিশু আপনার জীবনে আপনার নৌকা রয়েছে, তো আপনার জীবনে ঝড় আসবে, কিন্তু সেই ঝড় কোনো মতে আপনাকে ক্ষতি করতে পারবে না, কোনো মতে আপনার জীবনকে ধ্বংস করতে পারবে না, কারণ যিশু আছে। আর কি করলো, তিনি তখন উঠিয়া বায়ুকে ধমক দিলেন, বায়ু সমুদ্রকে ধমক দিলেন। আর কি হলো, মহাশান্তি হলো। অর্থাৎ দেখুন, যখন আপনার মধ্যে যিশু রয়েছে, যখন আপনি যিশু নামে দাবি করবেন ঈশ্বরের কাছে, তখন সেই ঝড় একদম কারেন্টের মতো সঙ্গে সঙ্গে থেমে যাবে। বুঝতে পারছেন? তো আপনারা যিশুকে বিশ্বাস করুন। দেখুন, যিশু আপনার মধ্যে যখন থাকবে আর আপনি যিশুর মধ্যে থাকবেন, তখন আপনি সম্পূর্ণ ঈশ্বরের আরোগ্যতা লাভ করবেন, সম্পূর্ণ ঈশ্বর আশীর্বাদ লাভ করবেন। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক মহিমা করতে থাকবে। ঈশ্বর প্রত্যেক আশীর্বাদ করে বাক্যে দ্বারা। তো শেষে কি বলল, যে সেই শিষ্যরা প্রত্যেককে আশ্চর্য হয়ে গেল, ইনি কেমন লোক, যে সমুদ্র ও আজ্ঞা মানে, সমুদ্র বায়ু আজ্ঞা মানে। যিশুর কথা পাওয়ার ছিল, তার কথা সত্যি ছিল। আজকে আপনিও মুখে বলবেন, আপনার কথাতেও ওই সমুদ্র থমকে যাবে, ওই ঝড় থেমে যাবে।
যখন আপনিও যিশুর মতো বলবেন, কারণ আপনি যিশুর নৌকায় আছেন, আপনি যিশুর নৌকায় আছেন, তাই আপনি ঝড়কে বলবেন ঝড় থেমে যাবে, আপনি বাউকে বললেন বাউ থেমে যাবে, কারণ আপনার কথাও মানবে ঈশ্বর, কারণ আপনার মধ্যে কে রয়েছে? যিশু আছে। আপনার নৌকায় কে আছে? যিশু আছে। তো অবশ্যই আপনার জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জ, অনেক ধরনের ঝড়, অনেক ধরনের সমুদ্রের ঢেউ আপনার জীবনে আসবে, কিন্তু যখন আপনি যিশুর নৌকায় আছেন বিশ্বাসী, তো আপনার জীবনকে কোনো মতে কেউ হেলাতে পারবে না, আপনাকে কেউ সরিয়ে নিতে পারবে না। আপনি সম্পূর্ণ সুস্থ সুন্দর থাকবেন, কারণ আপনার মধ্যে যিশু আছে। আপনার মধ্যে যিশু আছে, তাই যিশু আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে রক্ষা করবে। তো সমস্ত বিশ্বাসীরা প্রত্যেকে মানে তার শিষ্যরা কি হয়েছিল না, মানে অবাক হয়েছিল, ইনি কেমন লোক, বা ও সমুদ্রকে আজ্ঞা মানে। তো সত্য আজকে আপনার কথাও মানবে, আপনি যা বলবেন তাই হবে। আপনি যিশু নৌকাতে আছেন, যখন আপনিও যা কিছু বলবেন, তো আপনার জীবনে ঈশ্বর কাজ করবে। যা কিছু অবশ্যই আপনার জীবনে ঈশ্বর কাজ করবে। তো আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, এই বাক্য প্রত্যেকে শুনুন, বাক্য দ্বারা আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ নিয়ে আসবে, আপনি উন্নত হবেন। এই বাক্য আপনাকে আশীর্বাদ করে, বাক্য হলো ঈশ্বর, ঈশ্বরই বাক্য। তো খুব সুন্দর, প্রত্যেকে আশীষ করুক।